প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যে মধ্যযুগের কাহিনী কাব্য রচনার কটি ধারা প্রচলিত? উত্তর হবে দুটি ধারা, যথা ধামালি ও পাঁচালী। পরের প্রশ্ন, কবি কৃত্তিবাস রামায়ণ পাঁচালী রচনায় বাল্মীকি রামায়ণ ছাড়া আর কোন কোন গ্রন্থের সাহায্য নিয়েছিলেন? উত্তর হবে মহাভারত, জৈমিনী ভারত, অদ্ভুত রামায়ণের সাহায্য নিয়েছিলেন। পরের প্রশ্ন, বাংলা অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে কোন গ্রন্থ সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিল? উত্তর হবে রামায়ণ। পরের প্রশ্ন, কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কি? উত্তর হবে রামায়ণ পাঁচালী। পরের প্রশ্ন, বর্তমানে যে রামায়ণ প্রচলিত আছে তাতে কতগুলি শ্লোক আছে? উত্তর হবে 24,000 শ্লোক আছে। পরের প্রশ্ন, আদিকবি বা কবিগুরুকে বা আদি কাব্য কোনটি? উত্তর হবে আদিকবি বা কবিগুরু হলেন বাল্মীকি, আর আদি কাব্য হল রামায়ণ। পরের প্রশ্ন, হিন্দু মত অনুসারে রামায়ণে কয়টি কাণ্ড, কতগুলি অধ্যায় এবং কতগুলি শ্লোক আছে? উত্তর হবে রামায়ণের 7টি কাণ্ড, 500টি অধ্যায় এবং 24,000টি শ্লোক আছে। পরের প্রশ্ন, রামায়ণের 7টি কাণ্ডের নাম লেখো। উত্তর হবে আদিকাণ্ড,